যারা এটাকে খায় তারা তো খুবই ভালোবাসে, আর যারা খায় না তাদের আমার মনে হয় যদি একটু সুন্দর করে রান্না করে দেওয়া হয় তারাও মনে হয় জানি খাবে। তো আমি কিসের কথা বলছি তোমাদেরকে একটুখানি পরেই শেয়ার করি। তো আমি সেটাকে মানে এই আলু দিয়ে রান্না করব বলে এখানে আমি আলুটাকেই প্রথমে ভাজতে দিয়েছি। তো প্রথমেই দেখতে পেলে তেলের ওপরে একটু নুন আর হলুদ দিয়েছি যাতে তেলটা না ছিটকে যায়। তো আলুতে যেহেতু অনেক জল থেকে ধোয়ার পরে ওই জন্য। তো এখানে লাল লাল করে আমি আলুটাকে ভেজে তুলে নিলাম। তারপরে আমি তেলের মধ্যে এখানে দিয়ে দিলাম ফোড়ন। তো ফোড়নে দিয়েছি আমি তেজপাতা আর গোটা জিরে। তো এটাকে ভাজা হয়ে গেলে আমি এখানে অল্প পরিমাণে পেঁয়াজ দিলাম। তো এই পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। তারপরে যে মশলাটা সেটা দিয়ে কষবো। আর হ্যাঁ, তোমাদের বলছি তোমরা যারা এই জিনিসটা খাও না, তোমরা না চাইলে আমার ভিডিওটা নাই দেখতে পারো, কিন্তু দয়া করে উল্টোপাল্টা কেউ কমেন্ট করো না। তো এই যে দেখো পেঁয়াজটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে একটা মশলার পেস্ট দিয়ে দিলাম। তো এখানে আছে আদা, রসুন, পেঁয়াজ, আছে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটুখানি হলুদ। তো সমস্ত কিছু আমি একসঙ্গে মানে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তারপরে মশলাটাকে দিয়ে খুব সুন্দর করে এই তেলটার মধ্যে কষিয়ে নিচ্ছি। তো এই যে দেখো মশলাটা একদম মানে শুকিয়ে গেছে, তো অনেকটা তেলও ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি ওই যে মিক্সির বাটি ধোয়া যে জলটা সেটা দিয়ে আবারও কিছুক্ষণ কষবো। তো এইভাবে যদি মশলাটা অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে যদি রান্না করা হয় তাহলে কিন্তু খেতে দারুণ লাগে। তো এই যে দেখো মশলাটা প্রায় কষানো হয়ে গেছে আর তেলও বেশ সুন্দরভাবে ছেড়ে দিয়েছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম মুরগির ছাট মাংস। তো হ্যাঁ, এর মধ্যে আছে গিলে মেটে, তারপরে টুকটাক চর্বি, তো যে সমস্ত আর কি মুরগির ছাট মাংস হয় তো সেগুলোই আর কি। তো এখানে আমার 400 গ্রাম পরিমাণে আছে। তো যেহেতু আমি একা খাই তো অল্প করে নিয়ে এসেছি। তারপরে এই মাংসটাকে দিয়ে খুব সুন্দর করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। তো যত ভালো কষবে তত ভালো কিন্তু টেস্ট হবে। আর হ্যাঁ, এর মধ্যে আমি ওই যে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম, কারণ আলুগুলো মাংসের সঙ্গে একদম সেদ্ধ হয়ে যাবে। আর এই মাংসটা থেকে কিন্তু অনেক পরিমাণে জল বেরোয়, যেমন চিকেনের মধ্যে দিয়ে যেমন দিলেই একদম জল বেরোয় সেরকম আর কি। তো এই জলটাকে মানে জলটার মধ্যেই কিন্তু এই মাংসটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে। তো এটার মধ্যে আমি এবার পরিমাণ মতো নুন দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি। তো এই যে আস্তে আস্তে এটার মধ্যে থেকে মানে জল বেরিয়ে এটা মানে সেদ্ধ হয়ে যাবে, আলাদাভাবে জল দিতে হবে না। তারপরে এই যে দেখো কষতে কষতে আমার মানে মাংসটার পরিণাম এই হয়েছে। তো দেখতেই কতটা লোভনীয় লাগছে, খেতে তো দারুণ লাগে। তো এটাকে তোমরা গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারো। আর হ্যাঁ, যারা খায় না তারাও খাবে, কারণ এতটাই ভালো লাগে এই জিনিসটা খেতে। অনেকে আছে মুরগির মাংস খেতে পারে না, ওই আর কি ছিবড়ে ছিবড়ে লাগে বলে। তো তাদের জন্য এই রেসিপিটা, তোমরা এইভাবে এই জিনিসটা খেয়ে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে। টাটা।